উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করে রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবারের নাম উজ্জ্বল করল বিতান আহমেদ। বিতানের প্রাপ্ত নম্বর 488। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছে ডায়মন্ড হারবারের সরিষা রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র বিতান আহমেদ। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েও নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় বিতান। খুবই ভালো লাগছে। ও যে এত পরিশ্রম করেছিল তার ফল আজকে ও হাতে হাতে পেলো। তবে আমাদের এত প্রত্যাশা ছিল না যে ও 9th হবে, রেজাল্ট ভালো হবে এটা ছিল, কিন্তু নবম স্থান দখল করবে এই প্রত্যাশা ছিল। যতটা পারতাম ওর মা বিশেষ করে সমস্ত কাজগুলো করতো, আমিও কিছু কিছু সাহায্য করতাম। আমি সময় কম পেতাম, কিন্তু তবু যতটা সময় পেতাম। বিতানের বাবা আলতাফ আহমেদ পেশায় শিক্ষক, এছাড়াও মানবাধিকার সংগঠন এপিডিআরের রাজ্য সহ সম্পাদক তিনি। মা অলিনা আখন স্থানীয় হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের কাজীপাড়া এলাকার বাসিন্দা বিতান 3 ভাই বোনের মধ্যে ছোট। বিতানের পড়াশোনার জন্য গোটা পরিবার সরিষাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। ক্লাস 5 থেকেই সরিষার রামকৃষ্ণ মিশনে পড়তো বিতান। ছোট থেকেই মেধাবী ছিল সে। আনন্দ তো হচ্ছে স্বাভাবিক ব্যাপার, 9th র্যাঙ্ক হয়েছে, আনন্দ যতটা হওয়ার ততটাই হচ্ছে। কতটা মানে এর জন্য কতটা খাটতে হচ্ছে, কতক্ষণ পড়াশোনা করতে হচ্ছে সারাদিন? আমি মনে করি পড়াশোনা মানে যতক্ষণ দরকার ততক্ষণ করতে হবে, সেটা মানে স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে। কতটা পড়াশোনা? আমি সারাদিন বলতে গেলে মানে যে সকল জিনিসগুলো দিনের বেলা না করলেই নয়, খাওয়া দাওয়া, স্নান করা ইত্যাদি বাদ দিয়ে যা সময়টুকু সবসময় মানে বইয়ের সঙ্গে লিঙ্ক ছিলাম। খাওয়া ঘুমানো সহ যেটুকু সময় অপচয় করলে নয়, সেই সময়টুকু বাদ দিয়ে বিতান সমস্ত সময়টাই পড়াশোনার পেছনে ব্যয় করত, যার ফলে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন বিতানের পরিবারের লোকজন। বিতানের এই সাফল্যে খুশি সকলে। বিতান উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করায় তার প্রতিবেশীরাও খুশি। তার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে ডায়মন্ড হারবারের বাসিন্দারা। এছাড়াও তার সহপাঠীরা তাকে অভিনন্দন জানিয়েছে। বিতান ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়তে চায়। ইতিমধ্যে সে ইঞ্জিনিয়ারিংয়ে চান্সও পেয়েছে, কিন্তু সে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি নিয়ে পড়তে চায়। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।